বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশপ্রেমিক ছাত্র জনতা, আমার সেই ফিলিস্তিনের ভাই, আমার সেই ফিলিস্তিনের বোন, যার বাবা ইসরায়েলের বিরুদ্ধে তার ভিন্ন ভিন্ন দেহটা দেখে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে এই দুনিয়ায় ইসরায়েলের ধ্বংস দেখে যেতে চায়। আমাদের লড়াইটা বড় দীর্ঘ। আজকে যেখানে ইসরায়েল দাঁড়িয়েছে, আমার সীমান্তের পাশে আরো একটা এশিয়ান ইসরায়েল দাঁড়িয়ে গেছে। আমার সেই এশিয়ান ইসরায়েলের নাম দিল্লি পেশাই ভারত। বন্ধুরা, এবার আপনাদের মাধ্যমে জানাতে চাই, ইসরায়েল ইস্যু, জুলাই ইস্যু, আওয়ামী লীগ ইস্যু কোনটাই বিচ্ছিন্ন নয়। সেই খুনি হাসিনা আওয়ামী লীগ তার ক্ষমতা থেকে সুসংহত করবার জন্য ইসরায়েল থেকে স্পাই ওয়ার কিনেছিল। অতি দ্রুত সেই স্পাই ওয়ারের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের পাসপোর্টে এই আওয়ামী লীগ, এই কসাই লীগ ভারতের প্রেসক্রিপশনে এক্সেপ্টিভ রাইট শব্দটা তুলে দিয়েছে। নতুন জুলাইয়ের বাংলায় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া এই দুনিয়ার সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ। অতি দ্রুত এক্সেপ্ট ইসরায়েল লিখতে হবে। ইসরায়েল থেকে সেই স্পাইওয়্যার কিনে আমার ভাই বোনদের বিরুদ্ধে আইনা করে নির্যাতন করা হয়েছে, সেই ইসরায়েলের বিরুদ্ধে, এশিয়ান ইসরায়েল ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে দাঁড়িয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের নতুন বাংলাদেশের সিপাহসালার, সেই শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, সেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ সাথে না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না। আপনাকে তিনটে কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করেন। নাম্বার 1, 2014-তে 174টা আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? কেন এসে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত, 2018 সালে রাতের ভোট, দিনের ভোট, রাতে ভোটে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? বন্ধুরা আমার, 2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে খ্যাতিবাদ হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2000-এর মতো শহীদ, 50,000-এর অধিক অন্ধ পঙ্গু, তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম মাহে রমজানে এই বড়দার ভাইয়েরা, আমার ভাই, আমার বোন রুদ্র সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুখের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। তাহলে আপনারা ভাবেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানে এই কসাই, আওয়ামী লীগ মানে এই গণহত্যাকারী, আওয়ামী লীগ মানে এই খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল দাস আরো 5-7 জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেয়, এরপর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে
কোনো না কোনো ভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের যেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। বিএনপি আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে দেখেছি তারা আউট এন্ড আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমার আপনাদেরকে জানাই 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তারপরে কি হবে ভাইরা? সেই আওয়ামী লীগ আর একটা 111 হোক, ভারতের প্রেসক্রিপশনে হোক, কোনো না কোনো ভাবে ক্ষমতায় এসে 2000 শহীদ তারা তো কবরে চলে গেছে, তাদের বাবা মা ভাই বোনকে কচু কাটা করবে। 50,000 আহত, প্রত্যেককে ধরে ধরে কচু কাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যুদ্ধদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বন্ধুরা এইখানে 3টা থেকে অবস্থান গ্রহণ করবে। ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, জুলাই শাপলা পিলখানা বিচারের দাবিতে রাজুবাস করছে, অবস্থানের সংহতি প্রকাশ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।